আমার মতো তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছো যারা কথা বলতে ভয় পাও। যেরকম কার সাথে কীরকম কথা বলবো, কার সাথে কীরকম কথা বললে ভালো লাগবে, বা কার সাথে কীরকম কথা বলে সে তোমাকে বুঝবে, মানবে এবং প্রায়োরিটি দিবে। সেরকম যখন আমি লং ভিডিও করতে বসি তখন আমি এই চিন্তাতেই মরে যাই যে আমি এই ভিডিওটার পাশে কিভাবে কথা বলবো, কীরকমভাবে কথা বললে তোমরা বুঝতে পারবে বা এক্সপ্লেনেশনটা খুব সুন্দর কমপ্লিট হবে। কিন্তু আমি যখন রেকর্ডিং করতে বসি তখন সে না সব ভুলে যাই, আর তখন আমার মনে একটা ভয় কাজ করে যে আমি কিছু ভুল করে ফেলছি না তো। এর কারণে আর আমার লং ভিডিও দিয়ে ওঠা হয় না, আর তার মধ্যে অনেকটা গ্যাপ চলে আসে। তার জন্য আমার একটা তিনটে তো চারটে, বলতেই পারো 5টা, এরকম করতে করতে আমার অনেকগুলো সাবস্ক্রাইবারও কমে যায়। জানি না এই জিনিসটা কবে আমার ঠিক হবে। তো যাই হোক, আস্তে আস্তে ঠিক করতে হবে, কারণ সবাই তো আর সব কিছু নিয়ে জন্মায় না। সেরকম আমারও একটা খুঁত আছে। যাই হোক, এই কথা বলাটা মনে হয় মাঝে মধ্যে আমার জন্য বড় একটা টাস্ক। এই টাস্কটা করলেই মনে হয় অনেকটা ইমপ্রুভ করতে পারবো। জানি না এখন কতটা ইমপ্রুভ করতে পারবো, সেটা তোমরাই জানো। আচ্ছা, আজকে আমি একটা ওয়েস্ট থিংস দিয়ে একটা সুন্দর পিকচার বানাবো, যেটা হলো টাইটানিক। তো ঘরের মধ্যে তোমাদের অনেকেরই এই সব জিনিসগুলো আছে, যেরকম পুরনো নিউজ পেপার, গ্লু আর একটা কার্ডবোর্ড, যে কোনো টাইপের। তো ওই 3টে জিনিস দিয়েই আমি আজকে এই পেন্টিংটা বানাবো। তো প্রথমে দেখে নিলে কার্ডবোর্ডটা চারিদিকে আমি টেপ দিয়ে নিলাম, কারণ কি কার্ডবোর্ডটা চারিদিকে খুব এবড়ো খেবড়ো ছিল বলে ওই টেপ দিয়ে আমি ওটা ভালো করে সমান করে নিয়েছি। তারপরে এসে না নিউজ পেপার দিয়ে তারপর ভালো করে নিউজ পেপারগুলোকে কেটে নিয়ে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে ওটাকে মিক্স করলাম। তো মিক্স করতে করতে দেখবে একটা ওরকম একটা টেক্সচার চলে আসে, একটা কাদার মতো। তারপরে যখন ওটা মিক্সড করা হয়ে গেল তখন আমি গ্লু নিয়ে সেটাকে মাখছি, কারণ কি পুরো জিনিসটাই কিন্তু এই পেপার আর গ্লুয়ের উপরেই ডিপেন্ড করছে, তাই গ্লুটা কিন্তু অনেকটাই দিতে হবে। তো আমি প্রথমে বুঝিনি কতটা গ্লু দিলে এই জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে মাখছি আর গ্লু দিচ্ছি, আস্তে আস্তে মাখছি আর গ্লু দিচ্ছি। যাই হোক, এটা করতে কিন্তু আমার ভালোই লাগছিল, মন্দ না। আর এটা আমার লাইফের ফার্স্ট অ্যাটেম্প্ট। জানো তো, এই পেপার ক্লে দিয়ে কিন্তু আমাকে আমার দিদি ছোটোবেলায় একটা মডেল বানিয়ে দিয়েছিল। সেটা ছিল ভলক্যানো। আমি মনে হয় ক্লাস 8-এ পড়ি। তখন আমাদের স্কুলে এক্সিবিশন ছিল। তো স্কুল থেকে আমাদের বলেছিল যে কোনো একটা ওয়ার্কিং মডেল বানাতে। তো আমি ভলক্যানো বানিয়ে নিয়ে গেছিলাম। তো ভলক্যানোটা সেই টাইমে ওরকমভাবে আমি এক্সিকিউট করতে পারিনি, কারণ কি ওটার মধ্যে অনেক কিছু করতে হতো, আর ওটা ছিল আমার ফার্স্ট অ্যাটেম্প্ট। তো যাই হোক, আমি সেদিন কিছু হতেও পারিনি, আর ওটা নিয়ে আমার কোনো আফসোসও নেই, কারণ কি সেখান থেকে আমি এই পেপার ক্লে বানানোটা শিখেছিলাম। অ্যাকচুয়ালি বলতে পারো আমি আমার দিদির কাছ থেকে এই ড্রয়িংটা শিখেছি, কারণ আমার দিদি খুব সুন্দর ড্রয়িং করতে পারে। আর এই ড্রয়িংটা কিন্তু আমাকে আমার মা শেখায়নি, আমি যা শিখেছি দিদির কাছ থেকে শিখেছি। কারণ ছোটোবেলায় যখন দিদি ড্রয়িং করতে বসতো, আমি ওর পাশে বসে নানা রকম তুলি ভাঙতাম, তারপরে তুলির সাথে সাথে রঙও ওয়েস্ট করতাম, আর অনেক কিছু। তার জন্য অনেক মারও খেয়েছি। যাই হোক, নষ্ট করতে করতেই আমি এরকমভাবে ড্রয়িংটা শিখেছি। তো এখন মোটামুটি সব রকম ড্রয়িংই আমি পারি, বলবো না যে খুব পারফেকশন, কিন্তু আস্তে আস্তে আমার সব রকম ড্রয়িংয়ের মধ্যেই একটা আইডিয়া আছে। যাই হোক, আর এই জানো তো আরেকটা কথা, যখন লকডাউন হয়েছিল আমাদের এখানে, তখন তো আমার তো করার মতো কিছুই ছিল না, আর তখন আমি পড়ি ক্লাস 12-এ। তো কতক্ষণই আর টিভি দেখবো বা কতক্ষণই আর পড়াশোনা করব। তো সেরকম আমি কিছুই করে আরাম পাচ্ছিলাম না তখন। তো তার জন্য আমি আমার বাড়িতে আমার সামনের ঘরে একদম হোয়াইট পেন্ট করা ছিল। তো ভেবেছি যে অনেক রং আছে, ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো কেন না ওগুলো ইউজ করা যাক। তো ওগুলো জিনিস দিয়ে আমি আমার পুরো সামনের ঘরটা নানা রকম জিনিস ড্র করেছি, যেরকম গাছ ড্র করেছি, তারপরে রাধাকৃষ্ণ ড্র করেছি। এটা আরেকটা মজার ব্যাপার জানো, আমি ফার্স্টে ড্র করেছিলাম একটা গাছ, তারপরে ড্র করলাম রাধাকৃষ্ণ, তারপর রাধাকৃষ্ণ ঠাকুরের সাথে সাথে কত কী যে ড্র করেছি
একদিন আমি পরে দেখাবো তোমাদের সকলকে, হয়তো ভালো লাগবে। দেখেছো তো, দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটা হয়েই গেছে। তোমাদেরকে আশা করি বোঝাতে হবে না এটা আমি কীরকমভাবে করলাম, কারণ এই জিনিসটা খুবই সিম্পল। হ্যাঁ, থাম্বনেলে হয়তো দেখে হয়তো একটু আলাদা লাগতে পারে, খুব কঠিন ব্যাপার লাগতে পারে, কিন্তু এটা কিন্তু মোটেও অত কঠিন ব্যাপার না। জাস্ট তোমাদের পছন্দ মতো তোমরা থিম ড্র করে তার উপরে কায়দা করে, মানে কায়দা বলবো না ঠিক, একদম ওরকম শেপে ওরকম ড্রয়িংয়ের ওপরে তোমাদের এই পেপারগুলো লাগাতে হবে, তাহলেই দেখবে তোমাদের একটা স্ট্রাকচার চলে এসেছে। তো যাই হোক, এরকম করতে করতে আমি কালারের মধ্যেও চলে গেলাম। কালারটা কিন্তু আমি একটু অন্যরকম করতে চেয়েছি, একটু রিয়েলিস্টিক টাইপই করতে চেয়েছি। যেরকম ফার্স্টে হালকা ব্লু দিয়ে তার উপরে ব্ল্যাক কালারটা মিক্স করে দিয়েছি, কারণ কি টাইটানিক বানাচ্ছি, টাইটানিকের যে ডোবার সিনটা যে ছিল না, সেটা তো রাত্রেবেলায় ছিল, তো রাত্রেবেলায় একটু অন্ধকার অন্ধকার, তো সেরকম একটা লুকস দিচ্ছিলাম। তো যাই হোক, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু একটা কথা, আমার টাইটানিক কিন্তু ডোবার টাইটানিক না, আমার টাইটানিক কিন্তু জলেই ভেসে আছে। তো এরকম করতে করতে আমার পুরোটা কমপ্লিটও হয়ে গেল। আর আরেকটা কথা, তোমরা যদি ডিটেলসে এই কী করে কালার করতে হয় সেটা যদি জানতে চাও, তাহলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও কিন্তু তৈরি করব পরে। আচ্ছা যাই হোক, তো এরকম করতে করতে দেখো আমার প্রায় অলমোস্ট কালারিং করাটা কিন্তু হয়েই গেছে। আর কালারিং করতেও কিন্তু বেশিক্ষণ লাগেনি আমার, আর বেশি কিন্তু খুব কঠিনও না। যেরকম তুলিটাকে কম জলের মধ্যে চুবিয়ে রঙটাকেই আমি বেশি করে দিয়েছি হোয়াইট কালারের জন্য বিশেষ করে। তো যাই হোক, এরকম করেই আমি পুরোটা করলাম। করার পরে এখন আমি বোর্ডে চলে আসলাম, সরি বোর্ড না, টাইটানিকে চলে আসলাম। তো টাইটানিক করতে করতে এই দেখো, মনে হলো যে আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও আপলোড করি, কিন্তু ভিডিও আমার ঠিকমতো ভিউজ আনতে পারে না। জানি না কবে সেটা হবে, হয়তো এখন আমার এই পিরিয়ডটা চলছে, বা বলতে পারো একরকমের ঠাকুর হয়তো আমার পরীক্ষাই নিচ্ছে যে ফলের আশা করো না, কর্ম করে যাও। এই জন্যই মনে হয় আমি হলো কোনো মানে ভিডিও করার আগে 10 বার ভাবি যে কী করব, তোমাদের আদৌ ভালো লাগবে কি না। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। তো দেখতেই পাচ্ছো অলমোস্ট আমার কমপ্লিটের দিকে। তো আরেকটু রিয়েলিস্টিক ব্যাপার করার জন্য আমি হলো এই পেন দিয়ে এই রোগগুলো আঁকিয়ে দিচ্ছি। আমি ভেবেছিলাম উল দিয়ে করব, কিন্তু উল দিয়ে করলে একটু বেশি হলো ঘিজিবিজি হয়ে যেত, আর ওটা দেখতে ভালো লাগতো না। আমি একবার ট্রাই করেছিলাম কিন্তু ভালো লাগছিল না, তাই পেন দিয়ে পিছনে রোগগুলো বানিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি কাঠিগুলো শর্ট করছি। তো এগুলো জানো তো কি, এটা কিন্তু পুরোটাই একদম ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এগুলো হলো এই যে এই ধূপকাঠি নিচের পোর্শনটা হয় না, ওগুলো। তো ওই জিনিসগুলো আমি ভালো করে ব্ল্যাক কালার করে নিয়েছি, আর করার পরে এই যে গ্লু দিয়ে আটকে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। যাই হোক, তোমাদেরকে আরেকটা জিনিসও আমি বলতে পারি, জানো তো আমি না খুবই কনফিডেন্স লো মনে করি আমার নিজের প্রতি। কারণ কি, যখন কথা বলতে যাই কারোর সাথে, তখন আমার মাথায় এত কোশ্চেন মানে অ্যারাইজ হয়, আর এত কথা অ্যারাইজ হয়, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো আমি নিজেই বুঝতে পারি না, কীরকম একটা মানে থতমতো লাগে। তো তোমাদের মধ্যে যদি এরকম কারোর হয়ে থাকে তাহলে কমেন্ট করতে পারো, তাদের সাথেও আমি গল্প করব, আর বুঝতে পারবো যে এই সমস্যাটা আমার না, এই সমস্যায় অনেকেই ভুক্তভোগী। তো যাই হোক, এরকম করতে করতে আমার পুরোটা দেখো কমপ্লিট হয়েই গেছে। আর এখন দেখো আমি স্টিকগুলোর ওপরে একটু সুতো দিয়ে একটু 3D লুক দেওয়ার চেষ্টা করছি। তেমন কিন্তু বেশি জিনিস আমি এটার মধ্যে লাগাইনি, সব জিনিস কিন্তু তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল পেয়েই যাবে এগুলো। যাই হোক, এরকম করতে করতে কিন্তু আমার পুরো ড্রয়িংটা কিন্তু হয়ে গেল। আর কথা বলতে বলতে যে কখন শেষ হয়ে গেলো বুঝতেই পারলাম না। আজকের মতো এখানেই।